শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে বা কোন দিকে যাবে এই নিয়ে ব্যাপক জল্পনা চলছে। ভারতের পক্ষ থেকে দুই একটা মন্তব্য এলেও বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে প্রথমবার মন্তব্য করলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ৩ দিনের মাথায় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। হাসিনা ভারতে চলে গেলে সেখানে কোন স্টেটাসে তিনি অবস্থান করছেন বা করবেন এই বিষয়ে দেশটির পক্ষ থেকে খোলাসা করে কিছুই বলা হয়নি। ৫ সেপ্টেম্বর ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, সবাই এটা বুঝতে পারছে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিকভাবেই সেখানে গেছেন। গণ অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ড. ইউনূস বলেন, এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা। ইউনূস বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত যাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে সেখানে রাখতে চায় তাহলে তাকে চুপ করে থাকতে হবে। ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্য অবন্ধুসুলভ। ড. ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ করে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ তাকে ফেরত চায়। ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই। মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন, আমরা এবং সাধারণ মানুষ তাকে ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন, যা কারোরই পছন্দ হচ্ছে না। সম্প্রতি দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা এবং এই নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবলই একটি অজুহাত। তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। দিল্লিকে এই ধারণারও পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত ১৩ই আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছে। সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত, চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন শেখ হাসিনা। ড. ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের সাথে ঘটে যাওয়া সকল নির্যাতনের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অপরিহার্য। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতেই হবে, নতুবা বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে ড. ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের ইচ্ছা প্রকাশ করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, শুধু শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত থাকবে, নয়াদিল্লিকে এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ৮৪ বছর বয়সী এই নোবেল জয়ী ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নত করার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন। তিনি বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে এই সম্পর্ক উন্নত করতে, যা বর্তমানে নিম্নমুখী। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তিগুলোর ভবিষ্যৎ সম্পর্কে ড. ইউনূস বলেন, কিছু চুক্তি যেমন ট্রানজিট এবং আদানি বিদ্যুৎ চুক্তির পুনরায় পর্যালোচনার দাবি উঠেছে। এটি প্রয়োজনীয় বলেই মনে হচ্ছে। আমাদের দেখতে হবে কাগজে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে। আমি বিশেষভাবে উত্তর দিতে পারছি না। যদি পর্যালোচনার প্রয়োজন হয় তাহলে আমরা প্রশ্ন তুলব।